হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং কোর্সটিতে তোমাদের সাথে আমি আছি তহমিনা তাহরিম ইস্তি। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ানোর সময় যেখানে অনুবাদক ব্যবহার করা হয় বা ট্রান্সলেটর ব্যবহার করা হয়। এই ট্রান্সলেটরটা মূলত কি? দেখো, তোমার সাথে আমি কথা বলছি, তুমিও বাংলা ভাষা বুঝো, আমিও বাংলা ভাষা বুঝি, তাই আমাদের কমিউনিকেশনটা কিন্তু খুব সহজ হচ্ছে, তাই না? কিন্তু ধরো আমি স্প্যানিশ ভাষায় কথা বলছি আর তুমি বাংলা ভাষায়। এখন তুমি স্প্যানিশ ভাষা বুঝছো না, সেক্ষেত্রে তোমার আর আমার মাঝে যদি একজন ট্রান্সলেটর থাকেন, অর্থাৎ অনুবাদক থাকেন, আমাকে বাংলা ভাষা ট্রান্সলেট করে বলবে আর তোমাকে স্প্যানিশ ভাষা বলবে, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের মনের ভাবটা খুব সহজেই প্রকাশ করতে পারবো বা আমাদের যে কমিউনিকেশনের লিঙ্ক আপ সেটা কিন্তু আরো বেশি মজবুত হবে। এটাই মূলত ট্রান্সলেটর। ঠিক একইভাবে প্রোগ্রামের মধ্যেও আমরা ট্রান্সলেটর ব্যবহার করি। যেমন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের এই সাবজেক্টটার নাম কি? পাইথন প্রোগ্রামিং। তো অলরেডি আমরা জেনেছি যে পাইথন প্রোগ্রামিং আমাদের একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে মানুষের ভাষার প্রায় কাছাকাছি। অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি আমাদের ভাষায়, সেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার তো বুঝবে না, কারণ সে তো সব 0 আর 1 বুঝে। তার মানে মাঝখানে আমরা একটা ট্রান্সলেটর ব্যবহার করব, যেটা ব্যবহার করার ফলে কম্পিউটারে সহজে বুঝে যাবে আসলে আমরা কি বলতে চাচ্ছি। তার মানে আমাদের এই যে কমিউনিকেশন বা আমাদের যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করা বা কম্পিউটারের সাথে মানুষের যে কানেকশনটা, সেটা আরো বেশি স্ট্রং হবে। এই উদ্দেশ্যেই আমরা অনুবাদক বা ট্রান্সলেটর ব্যবহার করে থাকি। তাহলে চলো ট্রান্সলেটরের ফর্মাল ডেফিনিশন দেখি। যে প্রোগ্রাম বা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুবাদের কাজটি করে থাকে তাকে অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার বলে। প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য পৃথক পৃথক অনুবাদক প্রোগ্রাম রয়েছে। অনুবাদক সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার, এটিকে ল্যাঙ্গুয়েজ প্রসেসরও বলা হয়। যেহেতু সে ভাষাগুলো প্রসেস করছে, এজন্য একে ল্যাঙ্গুয়েজ প্রসেসরও বলা হয়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলবে এবং অন্য ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলবে। অর্থাৎ আমি যে ভাষায় কথা বলছি সে ভাষায় যখন আমি প্রোগ্রাম লিখবো তাকে বলবো সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড, আর মেশিন যেটাকে কনভার্ট করবে সেটা হবে কি? অবজেক্ট প্রোগ্রাম। যে প্রোগ্রাম বা সফটওয়্যার উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম অর্থাৎ অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ যদি তোমার ট্রান্সলেটর কাকে বলে সংজ্ঞা আছে, তুমি যদি এত কিছু মনে না থাকে এই সিম্পল একটা লাইনই কিন্তু লিখতে পারো যে যে প্রোগ্রাম বা সফটওয়্যার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে ইনপুট হিসাবে নেয় আর অবজেক্ট প্রোগ্রামকে আউটপুট হিসাবে নেয়। যে প্রোগ্রাম অনুবাদের সময় সোর্স প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে এরর মেসেজ পাঠিয়ে দিবে। আশা করছি ট্রান্সলেটর সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা জেনে নিই অনুবাদক প্রোগ্রাম কত প্রকার বা ট্রান্সলেটর কত প্রকার। ট্রান্সলেটর মূলত 3 প্রকার। প্রথমে আছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এই তিনজনেরই কিন্তু একটা বেসিক কাজ বা একটা কমন কাজ হচ্ছে ভাষাকে রূপান্তর করবে। হ্যাঁ, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে বা মেশিন ভাষায় রূপান্তর করবে। তাহলে চলো দেখি এইগুলো আলাদা আলাদাভাবে আমরা জেনে নিই যে তারা কিভাবে ভাষাকে প্রসেস করছে বা রূপান্তর করছে। প্রথমে আসে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করবে। এই যে আমরা শুরুতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছিলাম, মনে আছে? সেখানে কিন্তু আমরা বারবার বলছিলাম যে অ্যাসেম্বলি ভাষাকে ব্যবহার করার জন্য আমাদের একটা অ্যাসেম্বলার কি দরকার? অ্যাসেম্বলার অনুবাদক দরকার। এটাই হলো সেটা। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামিং গুলোকে মেশিন ভাষায় রূপান্তর করবে। এটি অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম বা নিমোনিক কোডকে যান্ত্রিক ভাষায় বা মেশিন ভাষায় রূপান্তর করে। এক্ষেত্রে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দিবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। এই প্রথমে এগুলো আমরা বুঝতে পারছি, এগুলো তো আমাদের নিমোনিক কোড, তাই না? এগুলো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন। এবং মাঝখানে এই পাশে দেখো 0101, আমরা জানি যে মেশিন বাইনারি ছাড়া আর কোনো কিছুই বুঝবে না। তো এখানে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি মাঝখানে অ্যাসেম্বলার প্লাস লিঙ্কার, এটা একটা অনুবাদক হয়ে কাজ করে সেটাকে মেশিন কোডে রূপান্তর করছে। এটা আমাদের প্রোগ্রামার আর এটা আমাদের প্রসেসর। ঠিক এইভাবে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলার অনুবাদক কাজ করে। এখন দেখো কম্পাইলার।
কম্পাইলার হচ্ছে উৎস বা সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ মেশিনের ভাষায় রূপান্তর করবে, সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগ ব্যবস্থা প্রদান করবে, প্রধান স্মৃতির পরিসর চিহ্নিত করবে, প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন করবে। এখানে একটা ছবি দেখো, এই ছবিটা দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কম্পাইলার কিভাবে কাজ করছে। প্রথমে আমরা জানি যে কোডটা থাকবে সেটা হচ্ছে সোর্স কোড, যা মানুষের ভাষায় কাছাকাছি। এরপর সেটা কম্পাইলারের ভেতর যাবে, এরপর সেটা মেশিন কোডে পরিণত হয়ে আউটপুট দিবে। এটাকে যদি আমরা সেকেন্ড অপশনে আসো, দেখো প্রোগ্রাম বা সোর্স কোড ঠিক আছে, কম্পাইলার যদি কোনো মেসেজ ভুল পায় তখন সে আমাদের কি করবে, এরর মেসেজ দিবে, বাকিটা কি করবে, মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে রূপান্তর করে আমাদেরকে আউটপুট দিবে। মূলত এইভাবেই কম্পাইলার তার কাজগুলো সম্পাদন করে থাকে, অর্থাৎ সোর্স কোডগুলোকে মেশিন কোডে বা মেশিনের ভাষায় রূপান্তর করে। কম্পাইলারের ব্যবহারের বিভিন্ন সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি? কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে ফেলে। এটা কম্পাইলারের সবচেয়ে বড় সুবিধা, যার ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়। প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগে। যেহেতু নির্বাহের গতি দ্রুত হচ্ছে, তার ফলে আমাদের কি সময় কম লাগছে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন নেই, যার ফলে আমাদের সময় কিন্তু অনেক কমে আসবে, এক্সিকিউশন টাইম। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করবে। যেহেতু আমি কোডটাকে একবারে রান করছি, তো কোডের মধ্যে আমাদের যেখানে যেখানে যত জায়গায় ভুল আছে সেটা সে একবারে আমাদেরকে প্রদর্শন করবে। এগুলো তো আমাদের কম্পাইলারের সুবিধা। এই কম্পাইলারের ব্যবহারের কিছু অসুবিধা আছে, চলো আমরা অসুবিধাগুলো জেনে নিই। কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনের সময় বেশি লাগে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় এটি সংরক্ষণে মেমোরিতে আমাদের জায়গা বেশি লাগে। প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীরগতি সম্পন্ন। এগুলোই মূলত আমাদের কম্পাইলার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইন্টারপ্রেটার নিয়ে। ইন্টারপ্রেটার কি? সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগ স্থাপন করবে ইন্টারপ্রেটার। সোর্স প্রোগ্রামের টেস্ট সমূহকে অবজেক্ট প্রোগ্রামে বা মেশিন ভাষায় রূপান্তর করবে। এটা কম্পাইলারের মতোই সেম কাজ করছে, তাই না? এরপর দেখো, প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন করবে। অর্থাৎ যখন আমার ভুল থাকবে, এটা যেই লাইনে ভুল হচ্ছে সাথে সাথে আমাকে তখন সে দেখাবে যে তোমার এখানেই ভুল আছে। প্রধান মেমোরির পরিসর চিহ্নিত করে। এটা চলো আমরা একটা ছবি দিয়ে বুঝি। দেখো, এখানে সোর্স কোড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা মূলত ইন্টারপ্রেটার ব্যবহার করি, যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? এরপর দেখো, ইন্টারপ্রেট করছে। ইন্টারপ্রেটার কি করবে? কোডগুলোকে প্রসেস করবে, তারপর এক্সিকিউটেবল কোড অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ বা আউটপুট দেখাবে। নেক্সট, তারপরে গেট নেক্সট ইনস্ট্রাকশন, পরবর্তী ইনস্ট্রাকশন চলে যায়, আবার আসবে। এটা মূলত ইন্টারপ্রেটার আমাদের লাইন বাই লাইন কোডগুলোকে এক্সিকিউট করে। তো যদি আমি একটা কোড যদি আমাদের 5 লাইন বা 3 লাইনের হয়, প্রথম লাইনে সে কি করবে? সোর্স কোডটাকে ইন্টারপ্রেটার ভিতরে প্রসেস করবে, করে আমাদের এই যে এক্সিকিউটেবল মেশিন ল্যাঙ্গুয়েজে আউটপুট দিবে, দিয়ে আবার পরবর্তী লাইনে চলে যাবে, তারপর আবার আসবে। আর এখানে যদি কোনো ভুল থাকে তাহলে সে সেটা সাথে সাথেই দেখাবে। অর্থাৎ ইন্টারপ্রেটারে কাজ করার সময় তুমি যে লাইনে ভুল দেখছো ওইটা সংশোধন না করে তুমি পরবর্তী লাইনে কোড লিখতে পারবে না। ইন্টারপ্রেটার ব্যবহারের কিছু সুবিধা আমরা দেখে নিই। ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইউজার ফ্রেন্ডলি। এটি আকারে ছোট হয় বলে মেমোরিতে জায়গা কম দখল করে। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। আর ইন্টারপ্রেটারের অসুবিধা কি? ইন্টারপ্রেটার যেহেতু প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে, তাই অনুবাদ করতে কম্পাইলারের তুলনায় সময় বেশি প্রয়োজন হয়। ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন বা অবজেক্ট কোডে রূপান্তরিত হয় না। প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করার প্রয়োজন হয়। এগুলোই মূলত হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, তা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসতে পারে, তোমাদের মিড টার্ম পরীক্ষা আসতে পারে, তোমাদের চাকরির পরীক্ষা আসতে পারে। ইনফ্যাক্ট তোমরা যারা ডুয়েটে অ্যাডমিশন পরীক্ষা দিবা তার জন্য কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো, আমরা অলরেডি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি।
সেখান থেকেই আমরা আলোচনা করব যে কিভাবে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো লেখা যায়। ইন্টারপ্রেটার প্রোগ্রাম একক সময়ে একটি মাত্র স্টেটমেন্ট এক্সিকিউট করে থাকে, আর আগে সমস্ত প্রোগ্রামটি স্ক্যান করে এবং সম্পূর্ণ প্রোগ্রামটিকে মেশিন কোডে রূপান্তর করে কে কম্পাইলার। সোর্স কোড অ্যানালাইসিস করার জন্য এটিতে কম সময় লাগে, কিন্তু সামগ্রিক এক্সিকিউশনের জন্য সময় বেশি নেয়। আবার দেখো, কম্পাইলারের সোর্স কোড অ্যানালাইসিস করার জন্য এটি বেশি পরিমাণ সময় নেয়, কিন্তু সামগ্রিক এক্সিকিউশনে তুলনামূলকভাবে দ্রুত। কোনো অন্তর্বর্তী কোড বা ইন্টারমিডিয়েট কোড তৈরি হয় না, তাই মেমোরি কম লাগে। আর কম্পাইলারে ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়, তাই আরও বেশি মেমোরির প্রয়োজন হয়। ইন্টারপ্রেটারে প্রথম ত্রুটি চিহ্নিত না হওয়া পর্যন্ত এই প্রোগ্রামটি অনুবাদ করা চালিয়ে যায়। কোনো ক্ষেত্রে এটি বন্ধ হয়ে যায়, তাই ডিবাগিং সহজ। আর সম্পূর্ণ প্রোগ্রামটি স্ক্যান করার পরেই ত্রুটির জন্য বার্তা বা এরর মেসেজ প্রদান করে, তাই ডিবাগিং তুলনামূলকভাবে একটু কঠিন। বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, যেমন পাইথন, রুবি ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, আর কম্পাইলার ব্যবহার করা হয় C++-এ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর এই টপিকগুলোই আলোচনা করব। তো এখান থেকে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা লেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সুবিধা অসুবিধা, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা। এরপর তোমাকে প্রশ্ন আসতে পারে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। তারপর আসতে পারে কম্পাইলারের কাজ কি বর্ণনা করো। এটা তোমাদের আসতে পারে যে অনুবাদক কাকে বলে বা প্রোগ্রাম ট্রান্সলেটর কি। তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রাম ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। এছাড়াও এই সেম প্রশ্নটাই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ক্যাটাগরিতে আসতে পারে। তারপর প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত ক্যাটাগরি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো লেখো। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1-এর বাকি অংশগুলো। আজকের ক্লাস কেমন লাগলো তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ক্লাস সম্পর্কে যদি তোমার কোনো মতামত থেকে থাকে বা তোমার কোনো কিছু জানার থাকে, তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে। এছাড়াও তুমি আমার সাথে যুক্ত থাকতে পারো ওয়ে2 ইঞ্জিনিয়ারের ওয়েবসাইটে। ওয়েবসাইট অ্যাড্রেসটি তুমি তোমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, www.way2engineer.com। তুমি চাইলেই আমার সাথে ফেসবুকে বা ইউটিউবে কানেক্টেড থাকতে পারো। ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে ওয়ে2 ইঞ্জিনিয়ার, এবং ফেসবুকে পেজ আছে ওয়ে2 ইঞ্জিনিয়ার নামে তুমি সার্চ করলেই পেয়ে যাবে। ওয়ে2 ইঞ্জিনিয়ার কমিউনিটিতে তুমি যুক্ত হয়ে পেয়ে যাবে তোমার ক্লাসের বা তোমার সেমিস্টারের সবগুলো সাবজেক্টের সম্পূর্ণ ভিডিও লেকচার একেবারেই ফ্রিতে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও ওয়ে2 ইঞ্জিনিয়ার কমিউনিটিতে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। তোমার এই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে তোমার সাথে থাকছি আমি, তহমিনা তাহরিম ইস্তি, পাইথন প্রোগ্রামিং এর পুরো কোর্সটি জুড়ে। তোমার সাথে দেখা হবে পাইথন প্রোগ্রামিং ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।